যে শ্রীরামচন্দ্রের যে বনবাস, এটা একটা ওয়াটারশেড মোমেন্ট। একটা জিনিস যেটা উই নিড টু কিপ ইন মাইন্ড, রাজা রামচন্দ্র কোনো দোষ করেনি। রাজা না, যুবরাজ, যুবরাজ কোনো দোষ করেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার ভেরি পাওয়ারফুল সাপোর্টার্স চারিদিকে দাঁড়িয়ে আছে। নাম্বার থ্রি, যে সময়ে যুবরাজের অভিষেক হবে সেই সময় তাকে বিনা কারণে বলা হচ্ছে যে তুমি তো যুবরাজ হবেই না, you will go for 14-year exile. আমরা এই দেখবেন জীবনে প্রায় হয়, it happens many times. আপনি আশা করে আছেন একটা জিনিস যে my life will go this way and suddenly things go wrong. শাস্ত্র ঠিক এই জায়গাটাই কাজে লাগে। কোনো দোষ নেই, তিনি ভগবান, তার আগে আগে জন্মের কোনো দোষের কথা হওয়ার নয়। কেইকেইকে তিনি এত ভালোবাসেন, ভরতকে এত ভালোবাসেন, সবই, কিন্তু অ্যাবসলিউটলি ফর নো রিজন, নো ফল্ট অফ হিজ, হি ইজ বিং পানিশড। আর জীবনের যে একটা ক্রিয়েটিভ, এই তখন শ্রী রামচন্দ্রের বয়স আমার মনে হয় 25-এর কাছাকাছি হবে, 25 থেকে 14, 39, 25 to 40, যেটা পিক প্রোডাক্টিভ পিরিয়ড একটা ইয়াং ম্যানের কেটে গেল, শেষ। আর সত্যি কেটে গেল, এখানে যার পরে কোনো কম্প্রোমাইজ হচ্ছে তা না, ইজ ফিনিশড ফর নেক্সট 14 years ইজ গান। আর আপনার সঙ্গে যখন লড়াই করেছেন, তুমি একটা ইউথফুল লোক না, তিনি 40 বছরের লোক। যে আর্মিতে যারা অ্যাকচুয়াল লড়াই করে তারা 40 years-এর হয় না, তারা আরো কম থাকে। তো আমাদের জীবনে ধরুন দুঃখ আছে, কষ্ট আছে, কত অসহায় হয়ে যায়, কত কি হয়, বাট এইগুলো অনুধ্যান করলে শক্তি আসে আর কি।